কিন্তু যদি আমরা গ্রাউন্ডিং অ্যাকচুয়ালি না করি তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে বা গ্রাউন্ডিং এর প্রয়োজনীয়তাটা কি? গ্রাউন্ডিং যদি আমরা না করি তাহলে আর্থ কানেকশনটা আমাদের কেটে যায়। আর্থ কানেকশনটা কেটে গেলে প্রবলেমটা কি আসে আমাদের? মানিটারি ইস্যু। তাহলে তখন আপনারা বলবেন আমরা তো রেকি করছি, স্পিরিচুয়াল কানেকশনে আছি এবং স্পিরিচুয়ালি গ্রোথ করছি, আমার মানি প্রবলেম এলো কোথা থেকে? কারণ লাইফ ফোর্স এনার্জিটা আমরা যে ইউজ করছি, এই কোর্সের মধ্যে আপনাদের উইশ ফুলফিলমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু টেকনিক কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু গ্রাউন্ডিংটা থাকে মাস্ট, প্রয়োজন। কারণ একটা হচ্ছে দেখবেন আমাদের মাথার ওপর থেকে 6 ইঞ্চি ওপরে একটা চক্র থাকে, যেটাকে ধরুন সোল স্টার বলতে পারেন, যদিও এই রেইকিতে এই জিনিসটা নেই। রেইকিতে নেই, আমি কমপ্লিট করাচ্ছি কেন? যাতে আপনাদের প্রবলেমটা না আসে। সোল স্টার বলছে এই যে লেভেলটায় এইখানে আমাদের মাথার ওপর থেকে 6 ইঞ্চি ওপরে একটা চক্র থাকে, বডিতে নয়। আমরা যত রেকি করি, এই ধরনের অ্যাক্টিভিটিসটা, স্পিরিচুয়াল গ্রুপ, আপনি এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি করতে থাকছেন, ওই চক্রটা কিন্তু আস্তে আস্তে আপনার অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হয়। ওই চক্রটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি? কমিউনিকেশন করা। তার উপরেও আরো চক্র আছে, তার উপরেও আরো চক্র আছে। তো ও করে তখন কি, ধরুন ওপরের দিক থেকে আপনার স্পিরিচুয়াল এনার্জির, এই স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে যে যে জায়গাগুলো দরকার ওই জায়গাগুলো থেকে ওই এনার্জি নিতে থাকে, আপনাদেরকে হিল করতে থাকে। কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে কোথায়? যে আপনার, আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি বা মাটিতে দাঁড়িয়ে আছেন, যখন আপনারা পায়ের নিচ থেকে 6 ইঞ্চি নিচে একটা চক্র আছে আবার, আর্থ স্টার। আমরা ওপরের ওই চক্রটা অ্যাক্টিভেট কিন্তু হচ্ছে হোলি ফায়ারে। হোলি ফায়ারে ওপরের ওই চক্রটা অ্যাক্টিভেট হয়, কিন্তু আর্থ স্টারকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর্থ স্টারের কি প্রয়োজন থাকছে? আর্থ স্টারের জন্যই কিন্তু মানুষ পৃথিবীর সাথে কানেক্টেড। রিইনকার্নেশন কেউ মানতেও পারেন, না মানতেও পারেন, সেটা ব্যক্তিগত স্তরের ব্যাপার। কারণ আমি জোর করে এটা প্রমাণ করতে পারবো না যে রিইনকার্নেশন মানে ধরুন এই আপনার রিবার্থ যেটা বলছে, পুনর্জন্ম, এটা আছেই। এটা যেমন প্রমাণ করা কঠিন, এটা নেই সেটাও প্রমাণ করা কঠিন, অতএব ওই নিয়ে তর্ক করাটা বেকার। কিন্তু এই আর্ট স্টারের কাজটা হচ্ছে কি, মানুষ যে পৃথিবীতে বারে বারে এই যে যাতায়াতটা করছে, হ্যাঁ, কিসের টানে? ও আর্থ কানেকশনে। তো ওই যে চক্রটা থাকে, ওই চক্রটা হিল্ড হোক, আনহিল্ড হোক, ওভার হিল্ড হোক, মিডিয়াম হিল্ড হোক, ও প্রবলেম ক্রিয়েট করবেই। ও প্রবলেম ক্রিয়েট করবেই। ওইটাকে আপনি কন্ট্রোল মানে ওইভাবে করা যায় না। কিন্তু ওই জায়গা থেকে একটা ব্যাপার থেকে যায় কি, আমাদের আর্থ কানেকশনটা, ব্যাপারটা বুঝুন। রেকি করছেন সবসময় যদি ইউনিভার্সাল, আমরা লাইফ ফোর্স এনার্জি বলুন, এই যে প্রাণ শক্তিটা, প্রাণ শক্তিটার সঙ্গে আমরা বারে বারে কানেকশন করছি, থাকছি, নিচের লেভেলটা যদি আমরা ছেড়ে দিই তখন আমাদের কিন্তু গ্রাউন্ডিং, ধরুন গ্রাউন্ডেড না থাকলে, গ্রাউন্ডিং না হলে কিন্তু আমাদের রিলেশনশিপ ইস্যু, মানিটারি ইস্যু আসবেই। তখন এইখানে দেখতে পাবেন কিছু টেকনিক থাকবে, থ্রি পেপার টেকনিক। থ্রি পেপার টেকনিক আছে, তার বাইরেও আমি কিছু উইশ ফুলফিলমেন্টের আপনাদের টেকনিক বলে দেবো, যে টেকনিক গুলো আপনারা উইশ ফুলফিলমেন্ট করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। বাস্তুর কোন কোন জায়গাকে হিট করা যায়, বাস্তুর কোন কোন জায়গাকে হিট করা যায়। যদি আপনার কোনো বাচ্চা রয়েছে, বাচ্চা যদি অবাধ্য আছে, বাচ্চাকে হিলিং না দিয়ে পার্টিকুলার বাস্তুর একটা পয়েন্টকে হিলিং বলবো। তো এখানে একটা পয়েন্ট, একটা দেবতা ফিল্ডকে বলবো, ওই জায়গাটায় আপনি রেকি দেবেন, অটোমেটিক দেখবেন বাচ্চা কন্ট্রোলে চলে আসবে, বাচ্চাকে হিলিং দেওয়ার দরকার নেই। ওইখানে মানে যেখানে দেখা যায় যে বাচ্চা এডিক্টেড, আপনার প্রবলেম ক্রিয়েট করছে, হ্যাঁ, কথা শুনছে না, এই যে প্রবলেম গুলো, ওই জায়গাটা বাস্তু দিয়েও করা যায়। মানে আপনাদের যে স্পেসিফিক কয়েকটা প্রবলেম আছে, ওটা বাস্তুটাও হিলিং করতে হয়, পদ্ধতিগুলোতে আমরা একে একে চলে আসবো। আর এইটা মনে রাখবেন, গ্রাউন্ডিং মাস্ট। গ্রাউন্ডিং এর পদ্ধতি আমি দেখাবো। গ্রাউন্ডিং এর মানে কিভাবে গ্রাউন্ডিং করতে হয়,
আর কেন গ্রাউন্ডিং এর প্রয়োজনীয়তা আমি বললাম। এবারে গ্রাউন্ডিংটা আপনারা কিভাবে করবেন, আর গ্রাউন্ডিং এ আমাদেরকে কোন জায়গাটা করতে হবে ওইটা আপনাদের জানতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাথা থেকে পা পর্যন্ত যখন হিলিং করছেন একটা জিনিস দেখবেন, মাথা বডির কোনো পার্টে বিশেষ করে পায়ের পাতার নিচে হিলিং বেশি নিচ্ছে কিনা। যদি আপনার পায়ের পাতার নিচে হিলিং বেশি নিচ্ছে, তাহলে বুঝতে হবে এটা আপনার অন্য কিছু প্রবলেম ইন্ডিকেট করছে। সেটা অ্যানসেস্টার লেভেলে হতে পারে, গ্রাউন্ডিং লেভেলে হতে পারে, আমাদের নার্ভাস সিস্টেম লেভেলে হতে পারে। এইটা তখন আমাদেরকে ওই হিলিংটা আপনার বাড়িয়ে দিতে হবে। আর কিভাবে কি বাড়াবো না বাড়াবো, কিভাবে কি করব, টোটাল পদ্ধতিটা আসবো। তো এইটা যেটা বললাম, এইখানে কোনো কোশ্চেন আছে? নাহলে এবার এগোবো। না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। তো ভিজুয়ালাইজেশন টেকনিক আপনার ভালো থাকলে পাঁচজনকে পর পর এখানে দেখে নিলেন, আপনি এখান থেকে রেখে দিন, ও কিন্তু বুঝতে পারবে। এইটুকু বুঝতে কি সুবিধা অসুবিধা হলো বলুন? স্যার ওই যে হনসা কিন্তু মিতালি দিয়ে এসছে আপনার কাছে কোমর ব্যথা হিলিং এর জন্য, কাঁধে গেল আটকে, তাহলে ঝামেলা। আপনি যদি বলেন কাঁধে কোনো ইস্যু আছে, বলবেন নেই, কাঁধে ওইখানে আপনাকে হিলিং দিতে হবে। বায়োসেন্স স্ক্যানিং এ ধরা পড়ে এমন পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টটা আমরা জানি না অ্যাকচুয়ালি উইক, কিন্তু উইক, দুর্বল। দেখা যায় অনেক সময় কাঁধে আপনি হিলিং দিলেন, ওর হাঁটু ব্যথা গায়েব। এ হলোটা কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এইটাই। বায়োসেনে, হ্যাঁ, বায়োসেনে আপনার ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, এ ধরা পড়ে যায়, আটকানো যাবে না। পার্টি জানে না, পার্টি তো হাঁটু ব্যথা হাঁটুতেই হাত দিয়ে বসে আছে, কোমরে ব্যথা কোমরেই হাত দিয়ে বসে আছে। দেখা যায় এর সূত্রপাতটা হয়েছে, ওই যে বলেছিলাম গঙ্গার উৎপত্তি স্থল খুঁজতে হবে আপনার। নদীটা তৈরি হয়েছে কোথার থেকে, সৃষ্টি কোথার থেকে, কাঁধ থেকে। কাঁধে হিলিং দিন, কোমর ব্যথা হয়তো গায়ে। এটা হচ্ছে ব্যাপার। আর যখন আপনারা হিলিং দেবেন, কোনো জায়গায় যদি বেশি হিট হয়ে যাচ্ছে হাত, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বাড়িয়ে দিন healing। বারে বারে ওই পয়েন্টটাতেই আপনি তখন সিম্বল ড্র করুন, ওই পয়েন্টটাতেই। ওর যদি মণিপুরে এসে হাত আটকে গেছে, মণিপুরে ওখানে বাতাসেই একবার করে সিম্বল আঁকুন, চকুরে, চকুরে চকুরে চকুরে, সে কি সে কি সে কি, আবার চকুরে ড্র করলেন, চকুরে চকুরে চকুর দিয়ে হবে। বায়োসেন্স স্ক্যান করার জন্য আপনি কিন্তু 6 ইঞ্চি জায়গায় মেনটেন করবেন। 6 ইঞ্চি জায়গা বলতে এইটা হলো ব্যক্তিটা, এটা হচ্ছে ব্যক্তিটা। এখান থেকে মোটামুটি 6 ইঞ্চি ধরুন, এই এতটা উপর থেকে হাত চালাবেন। এবারে ওর বায়োসনে আমরা যেটা করছি স্ক্যান করার আগে, অ্যাকচুয়ালি মাপি কি ওর অরাটা। ওই যে পড়েছিলাম প্রথমে অরাতে প্রবলেম আসে, তারপর ফিজিক্যাল বডিতে প্রবলেম আসে। অরাটাকে মাপবার জন্য আপনাকে হাত ওপরে নিয়ে যেতে হবে, আস্তে আস্তে নিচে আনতে হবে, একটু উপরে নিয়ে যান, নিচে আনুন। দিয়ে এক জায়গায় এলে মনে হবে অরাটা আপনি এইভাবে পেয়ে গেছেন। হাত না উপরে যাবে না নিচে যাবে, বাস পেয়ে গেলেন, স্টার্ট করবেন। তো এটা একটা কাজ করুন, আপনাদের কাছে পেন ফেন কিছু আছে? আছে। পেন আছে তো? এবারে পেনটাকে কিছুর ওপরে রাখুন, কোনো একটা জিনিস। বায়োসন স্ক্যানিং এ অনেকে বলে আপনার পুতুল, পুতুল দিয়েও করা যায়, তো পুতুল দিয়ে আমি করাই না, ফটোতে বেস্ট হয়। কোনো কিছুর ওপর রাখলেন, মিতালে দিয়ে একটা পেন কলম ফলম রাখুন। এবারে আপনার বায়োসন স্ক্যানিং করার জন্য আপনাদেরকে কি, আপনারা যে কোনো পশ্চারে বসতে পারেন। পশ্চারে বলতে আপনি ক্রস লেগ বসতে পারেন, আপনি দাঁড়াতে পারেন, আপনি চেয়ারে বসতে পারেন, আপনার মর্জি। কিন্তু শর্ত একটাই, পায়ের নিচে ম্যাট, কিংবা যদি ম্যাট না আছে চটি পরে থাকতে হবে আপনাকে, স্লিপার, রাবারের চটি হতে হবে।
রাবারের চটিতে ইলেকট্রিকটা বেরোবে না, কারেন্ট বেরোবে না। এইবারে পেনটার উপর যখন আমরা স্ক্যান করব, হাতটা চালাবো, তখন আপনারা খেয়াল রাখবেন, খালি মেন্টালি ভিজুয়ালাইজ করবেন যে আপনি মিতালিকে ফলো করবেন, মানে মুখ চোখ নাক হাত পা। হ্যাঁ, আর মিতালি দি করবেন, আপনি হ্যাপিকে ফলো করবেন, মানে ফলো মানে পেনটার উপরে যখন হাত চালাবেন তখন মনে হবে যে আপনি হ্যাপির মুখে এইখানে আপনার এইভাবে প্রথমে মাথার এই জায়গাটায় দেখছেন কোনো প্রবলেম আছে কিনা। আর দিয়ে আস্তে আস্তে মনে হবে পেনটার উপরে হাত চালাচ্ছেন খুব স্লোলি, আস্তে আস্তে। এবারে ওর চুল, এ, চুল, মাথা খোপড়িটা দেখলাম, কপাল, নাক, চোখ, এখানে কিছু আছে কিনা, মুখ, থুতনি, গলা। এইভাবে আমি হাতটা চালাচ্ছি, মানে ইয়ে করব আমি, তুমি হাতটা এই গলার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, এই নিয়ে যাচ্ছি, এইটাকে করবেন কি হবে। এইবারে রেকি কল করুন, দেখুন ধরা পড়ে যাবে, বুঝে যান। রেকি কল করুন, ওই একটা করে পেন নিয়ে নিন। প্রথমে একদম রেকি কলে চলে যান। দিয়ে হাত চলে আসবে আপনার বুকে, ওখানে গিয়ে রেকি কল করুন। রেকি কল করার সময় এখানে দুজন একটা করে কথা বলবেন। হ্যাপি দি বলবেন যে আপনি মিতালির বায়োসেন্স স্ক্যানিং করতে চান, আর মিতালি দি বলবেন আপনি হ্যাপির বায়োসেন্স স্ক্যানিং করতে চাইছেন, তার জন্য রেকি শক্তি প্রবাহিত হও। যে আমরা কি বলবো, যে আমি নিজের নিজের নাম এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ, মহাজাগতিক শক্তি রেকিকে এখানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ। আমি অমুক ব্যক্তির রেকি বায়োসেন্স স্ক্যান করতে চলেছি। হ্যাঁ, তো সেই ব্যক্তি বায়োসেন্স স্ক্যানিং এ উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তারপরে বাকি যা যা আছে বলুন, দিয়ে রেকি প্রবাহিত হতে দিন। প্রবাহিত হতে দিন। রেকি হাতে চলে এলে আমরা করব কি, ওই পেনটার উপরে একটা কনসেন্ট্রেশন হাত এয়ারে আপনারা ড্র করুন। পেনটার উপরে একটা কনসেন্ট্রেশন ডান হাত দিয়ে ড্র করুন।